কনসার্ন আছি যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, এবং আমি তার জন্য দোয়া করি যেন তিনি দ্রুত রিকভারি করেন। হ্যাঁ, সাইফুল ভাই, আপনি ইন্টারভিউটা দেখেছেন শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটা ইন্টারভিউ, অনেকদিন পরে তিনি আবার তার একটা ইন্টারভিউ ছাপা হলো। মানে গত মাসের 15 তারিখ পর্যন্ত লাগাতার ইন্টারভিউ ছাপা ছিল বিভিন্ন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে, রয়টার্স, এপিসোড সব জায়গায়। এবার এই IANS এ ছাপা হলো, প্রকাশিত হলো। কি বলতে চাইলেন আসলে তিনি? অনেক ধন্যবাদ বিপুল। এটা একটা বড় সড় ইন্টারভিউ, অনেক কিছুই বলেছে, অনেক বড় ইন্টারভিউ দেখলাম। অনেক কিছুই বলেছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেছেন, খালেদা জিয়াকে নিয়ে কথা বলেছেন, নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, মানে ওনার সাথে যে আচরণ করা হয়েছে বা ওনাকে নিয়ে বিচার নিয়ে যে এটা যে খেলাটা করা হয়েছে সেটা নিয়ে কথা বলছেন, টিউলিপকে নিয়ে কথা বলেছেন, অনেক কিছু নিয়ে। তো প্রথমত না, যদি আপনি একটা সামারাইজড একটা ইয়েতে চাই, উনি একটা খুব কঠিন একটা কথা বলেছেন, যে আমি যদি আগে ইংরেজিটা বলি তারপরে, যেহেতু এটা ইংরেজি ইন্টারভিউ সেটাই বলছি। উনি বলছেন যে সেলফ সার্ভিং unelected people seized levers of state using code to remove political rival। মানে রাষ্ট্রের কলিজার মধ্যে খামচে ধরেছে, হ্যাঁ, দখল করে নিয়েছে, রাষ্ট্রের কলিজাটা দখল করে নিয়েছে কিছু আনইলেক্টেড লোক, কিছু স্বার্থপর লোক, এই এবং তারা কোর্টকে ব্যবহার করছে রাজনৈতিক বিরোধীদেরকে নির্মূল করার জন্য। এটা একদম মুদ্রা কথা যদি এটা বলেন, হ্যাঁ, তিনি তারা বাংলাদেশের কলেজে হাত দিয়েছে, কোর্ট ব্যবহার করে রাজনৈতিক বিরোধী নির্মূল করছে, এরা অনির্বাচিত লোক, এরা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তারপরে যে নির্বাচনী সংস্কারের কথা বলা হয়েছে, এটা হলো কোন নির্বাচন যেখানে অন্যান্য দল যারা আগে ইয়েতে ছিল তারা ইলেকশনে জয়েন করতে পারছে না, সেখানে কিসের এটা, বিদেশি হস্তক্ষেপ নিয়ে কথা বলেছেন। তারপরে আরো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মোদির ভূমিকা নিয়ে কথা বলেছেন। তারপরে তিনি কি বলা যায়, পলিটিক্যাল ক্যাডার দিয়ে যে ক্যাঙ্গারু কোর্ট পরিচালিত হচ্ছে সেটা বলেছেন। তার পলিটিক্যাল তার রাজনীতি বিরুদ্ধের ক্যাডারদেরকে এই যে কোর্ট ইয়ে করা হচ্ছে সেটা বলেছেন। তারপরে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে কথা বলেছেন। এগুলো হলো তার মুদ্রা কথা। আর এর ফাঁকে তিনি টিউলিপের প্রতি যে অন্যায় করা হয়েছে, তার কি বলে, তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, তার অনুপস্থিতিতে বিচার করা হচ্ছে সেটার কথা বলেছেন। তারপরে পাকিস্তান যে বিভিন্ন আমাদের ইনস্টিটিউশনের ইনভলভ হয়েছে এটা নিয়ে কথা। এখন আমি একটু বিস্তারিত ভাবে আপনার যদি বলি, তিনি মোদি কথা বলছেন, যে মোদি সাহেবের রোল নিয়ে যেটা বলেছেন সেটা বলছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মোদি যে দুই দেশের মধ্যে যে লং স্ট্যান্ডিং যে টাইজ আছে, সেই টাইজের প্রতি মোদির যে আগ্রহ বা মোদি যেটার প্রতি অঙ্গীকারাবদ্ধ, এই জন্য তিনি কৃতজ্ঞ, এবং উনি তার ব্যক্তিগতভাবে এবং ডিপ্লোম্যাটিক লেভেল থেকে তার প্রকাশ করছে, মানে কি বলে, ওনার প্রতি মানে এক ধরনের খুশি আর কি, এই জিনিসটা গ্রেটফুল শব্দটা কৃতজ্ঞতা। হ্যাঁ, এবং উনি বলছেন যে এই বাংলাদেশ ও ভারতের মধ্যে স্ট্রং বাইলেটারাল টাইজ, মানে দ্বিপক্ষীয় যে বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং এটা রিজিওনাল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদে। তারপরে ওনাকে অবশ্য তার একটা পার্সোনাল কোশ্চেন করাতে উনি বলছে যে প্রাইভেট টক্সে পার্সোনাল কোশ্চেনটা করা হয়েছিল যে মোদি যে ওনাকে তার সংকটের সময় হেল্প করছে, এই জন্য উনি কিছু বলবেন কিনা। তখন বলছে যে পার্সোনাল লেভেলের কনভারসেশন নিয়ে এবং নিয়ে সম্পর্ক নিয়ে আমরা আমি কথা বলতে আগ্রহী না। তবে তার বাংলাদেশের মানুষের প্রতি যে ভারতের যে কন্টিনিউড যে সাপোর্ট, এই জন্য আমি কৃতজ্ঞ। তারপরে উনি কোর্ট নিয়ে কথা বলেছেন, যেটা আমি বললাম যে তাকে প্রশ্ন করা ছিল যে কোর্টগুলো কি আপনার প্রতি মানে ভালো আচরণ করেছে কিনা বা বায়াসড আচরণ করেছে কিনা। তিনি বলছেন যে ইট ইজ এ ক্যাঙ্গারু কোর্ট, ইট ইজ কন্ট্রোল বাই এ ক্যাডার অফ মাই পলিটিক্যাল অপোনেন্টস। আমার রাজনৈতিক বিরোধীদের একজন ক্যাডারের দ্বারা নিয়ন্ত্রিত এই কোর্টটা, এবং এবং ওদেরই ক্যাডার যারা আনডেমোক্রেটিক্যালি ক্ষমতা দখল করেছে।
একটা তিনি বলেন যে এই যে বাংলাদেশের এখন ক্ষমতায় আছে একটা ছোট্ট গ্রুপ যারা নিজস্ব স্বার্থ ছাড়া কিছু বুঝে না, এরা মানে নির্বাচিত না, একদমই ছোট একটা গ্রুপ, এবং গ্রুপটা বাংলাদেশের কলিজায় কামড় দিয়েছে, মানে একদম কলিজার মধ্যে কামড় দিয়ে বাংলাদেশকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। মানে কি বলেন, তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইউনুস লেড ইন্টারিম গভর্নমেন্ট কি কোনো ফরেন ফোর্সের সাথে, হোস্টাইল ফরেন ফোর্সের সাথে সাথে কাজ করছে কিনা বা তাদের স্বার্থে কাজ করছে না। তিনি বলছেন আমি এটা নিয়ে কোনো স্পেকুলেশন বা গুজবের দিকে আমি করতে চাই না, বাট আমি যেটা যে কিছু ট্রাভেলিং সাইন দেখা যায় যে বাংলাদেশের ন্যাশনাল অ্যাফেয়ার্সে ইন্টারন্যাশনাল আউটসাইড ইন্টারফিয়ারেন্স আছে, এটা একটা ট্রাভেলিং সাইন গুলো আছে, মানে ইঙ্গিত গুলো পাওয়া যায় এটা আর কি, যে বহিঃশক্তি বাংলাদেশের রাজনীতিতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তবে আমি আমি সবসময়, উনি বলছেন যে আমি সবসময় বিদেশি যে ম্যাডলিং এ, বিদেশি যে হস্তক্ষেপের ব্যাপারে এবং বাংলাদেশের ডোমেস্টিক রাজনীতি যে বিরোধপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য বিদেশি শক্তির হস্তক্ষেপ কথা আমি সবসময় সতর্ক করে আসছি। তো এইটা এই অ্যালিগেশন গুলোর যুক্তি আছে, সো এগুলো ইনভেস্টিগেট করা উচিত ট্রান্সপারেন্টলি, পরিষ্কারভাবে এটি করা উচিত যে এই বাংলাদেশের প্রবলেমের মধ্যে বাংলাদেশ যে প্রবলেমটা ক্রিয়েট করছে সেটার সাথে আউটসাইড কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা। তারপরেও উনি মনে করেন, তিনি মনে করেন যে বাংলাদেশকে এই সুযোগটা দেওয়া উচিত যে সুযোগ বাংলাদেশ তার সভরেন নিজস্ব স্বাধীন সিদ্ধান্ত নিয়ে নিজের দেশটাকে চালাতে পারে, বাইরের ইনফ্লুয়েন্স দিয়ে না। তিনি একটা কি বলে লেজিটিমেট গভর্নমেন্টের আন্ডারে, একটা আইনগতভাবে সিদ্ধ একটা সরকারের আন্ডারে ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন দাবি করেছেন। এখানে লেজিটিমেট গভর্নমেন্ট বলতে উনি বুঝাচ্ছেন যে এখনকার যে গভর্নমেন্ট আছে এটা ইলিজিটিমেট, মানে এটা অবৈধ সরকার, এটা বৈধ না। এবং উনি বলছেন যে এই যে ইন্টারিম সরকার যেটা করতে যাচ্ছে এটার আউটকাম ভালো হবে না, এবং এটাতে লেভেল প্লেইং ফিল্ড ঠিক হবে না, এবং এটা গণতন্ত্রের উপর একটা আঘাত হবে। এবং উনি মনে করেন যে ইন্টারন্যাশনাল অবজারভাররা যে ইলেকট্রাল টাইম টেবিল এবং গ্যারান্টি নেওয়া সকল পার্টি ঠিক আছে কিনা, সকল পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না, ইন্টারন্যাশনাল অবজারভাররা এটা দেখা উচিত। এবং উনি মনে করেন যে আওয়ামী লীগকে যে ব্যান করা হয়েছে, হ্যাঁ, এবং আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থককে যে মানে ইলেকশনের বাইরে রাখা হচ্ছে এটার জন্য, এবং আওয়ামী লীগ অন্যতম প্রধান জনপ্রিয় দল যেটাকে এখন পর্যন্ত নির্বাচন থেকে দূরে রাখার একটা চেষ্টা চলছে। তো ওনারা জিজ্ঞেস করেছে তাহলে এই প্রেক্ষাপটে আপনার কি ইলেকশন বয়কট করবেন কিনা, তাহলে আমরা এরকম কোনো কিছু চিন্তাই করি না, তবে যেটা হচ্ছে এটা ইলেকশন বয়কট না, এটা আমাদেরকে ইলেকশনের বাইরে রাখা হচ্ছে। সো আমি সিম্পলি এটা বলতে, উনি বলছে আমি শুধু এইটুকু বলতে পারি যে এরকম একটা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেবে না। এটা আর খালেদা জিয়ার প্রশ্ন যেটা আমি বলছেন যে খালেদা ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে তাকে জিজ্ঞেস করেছে, যে উনি বলছেন যে একদম এক্স্যাক্টলি আই এম গ্রেভলি কনসার্ন, আমি গভীরভাবে আছি, মানে কনসার্ন আছি যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, এবং আমি তার জন্য দোয়া করি যেন তিনি দ্রুত রিকভারি করেন।